রাজ্য বাজেট প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন ডব্লিউবিএসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250টিরও বেশি আসনে জয়লাভ করবে। অনুব্রত মণ্ডল এদিন বলেন, এসআইআর ইস্যুতে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল প্রতিবাদে নামেনি। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। তিনি আরও দাবি করেন, মমতা ব্যানার্জি যা বলেন তা বাস্তবায়ন করেন। রাজ্যের বাজেটে 21 থেকে 40 বছর বয়সীদের জন্য যুবশ্রী প্রকল্পে মাসে 1,500 টাকা দেওয়ার সিদ্ধান্ত তারই প্রমাণ। পাশাপাশি তিনি এদিন আর কি বলেছেন শোনাবো। আজকে তোমার আমাদের অভিষেকের অফিস থেকে যে এত সুন্দর বাজেট, যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে নাই, সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করলেন। যেমন আমার সঙ্গে রয়েছে ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট, আছে মহিলা জেলার প্রেসিডেন্ট, আছে আমার সুইত্য ঘোষ জেনারেল সেক্রেটারি, আছে আইএনটিসির প্রেসিডেন্ট, আছে তোমার আমাদের পুলই মাস্টার, আপনারা জানেন শিক্ষকের চেয়ারম্যান, আছে আমার টাউন প্রেসিডেন্ট, আছে এখানে আমাদের হাসনের এমএলএ, আছেন আমাদের এখানকার বোলপুরের মহিলা প্রেসিডেন্ট। তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট, যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে, তার জন্য 2 মহিলা প্রেসিডেন্ট এসছে। এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার। যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে, তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে, তারপরে আমাদের শিক্ষাবন্ধু বাড়িয়েছে, আচ্ছা অঙ্গনওয়াড়ি বাড়িয়েছে, আপনারা এটা জানেন দিনমজুরদের বাড়িয়েছে, ক্ষেত মজুরদের বাড়িয়েছে, আপনারা শুনেছেন। সব থেকে যেটা ব্যাপার, যুবক যারা বেকার ছেলে, তাদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা করে, 21 থেকে 40 বছর। মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয়, তখন একটা খরচা আছে, একটা ফর্মের দাম আছে। কোনো কলকাতাতে গেলে 500 টাকা খরচ হয়। তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে। আচ্ছা, এটা কি ভাবা যায়? কেন্দ্র আমাদেরকে নিয়ে পুরো বঞ্চনা করলো বাজেট থেকে, আর মমতা ব্যানার্জি কী করলো? কৃষকের জন্য দিল কৃষক বন্ধু, ছাত্রদের জন্য দিল, যুবর জন্য দিল, মহিলাদের জন্য দিল, স্কুল শিক্ষাকে দিল, ক্ষেত মজুরদের দিল, সিভিক পুলিশদের দিল। তারপরে আমাদের আরেকটা পুলিশ আছে জানেন তো আপনারা, গ্রিন পুলিশ, তার জন্যও দিয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? তারপরেও কেন্দ্র বলবে মমতা ব্যানার্জি কিছু করে নাই। এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ক্ষেত মজুরের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী বেকার ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রী নিজে মহিলা বলে মহিলাদের এত ভালোবাসে। তাই সবাইকে এই জন্য আমাদের প্রেস, আমি বীরভূম জেলার মানুষ প্লাস ওয়েস্ট বেঙ্গলের মানুষকে বলবো যে মমতা ব্যানার্জির এই বাজেট দেখে আমরা যেন ঘুরে দাঁড়াই। পশ্চিমবাংলাকে যেভাবে ছোট করেছে, যেভাবে পশ্চিমবাংলাকে নিচেই নামিয়েছে,